খালা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। তোরা সবকিছু ঠিক মতো দিয়েছিস? পানের বাটা আছে তো? ঠিক আছে। পানি কই? পানি পানি নাই। তোদের দিয়ে আমার কোনো কাজ লাগবে না, বুঝেছিস? ঠিক মতো কিছু নিতে পারে না। আবেজরি মানে পানির বোতলটা নিয়ে আয়। মা পানির বোতল। হ্যাঁ শোন মা, ওই যে ওই তোর খড় আর ভাতের মার মিশায়ে একটু ওই ছাগল আর গরুরে একটু চুমকায় চুমকায় খাওয়াইস, ঠিক আছে? ঠিক আছে, আইসে যা যা মা। আর কিছু বলবা না? আর কিছু কমু না, যা যাও। ঠিক আছে। ওই তোর বাপের কইস দোকান থেকে ভুসি আনতি। আচ্ছা বলিস নে। ঠিক আছে। আর বাড়ির বাইরে যাইস না কিন্তু। ঠিক আছে। আই চল, গান বাজা মমতাজের। কি রে বাপ, তুই না খেয়ে শুয়ে পড়ছিস? ওঠ, খাই না বাবা, ওঠ ওঠ। না মা, তোমার যে তরকারি, এই তরকারি আমার খাতি ভালো লাগে না। দেখ তোর জন্য আমি এতখানি আলোচনা করেছি। ওঠ বাবা, ওঠ। আমার আলোচনা খাতি ভালো লাগে না। ঠিক হয়েছে ওর বাপের মতন, আলোচনা এটা ওরা খাবে না। ওঠ বাবা, ওঠ। মা, আব্বার কি অসুখ হয়েছিল? ভালো মানুষ, শুইল। অর্ধেক রাত্রের সময় বলছে আমার বুকে ব্যথা করছে। আমি তেল মেল বহু কিছু ডলে দিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আচ্ছা মা, সেই সময় আমি কত বড় ছিলাম? যখন তোর বাপ মারা যায় তখন তুই আমার 2 মাসের পেটে। আচ্ছা মা, আব্বা দেখতে কিরাম ছিল? দেখতে ঠিক তোর মতনই লম্বা চওড়া, তোর মতন লাখ লম্বা। তবে তোর বাপের নাকের উপর কালো মিশমিশ একটা তিল ছিল বাবা। আব্বার কোনো ছবি নেই? না রে বাবা, তোর বাপ জানতো কোনো শখ শান্তি ছিল না, কোনোদিন কোনো ছবিও তোলেনি। আব্বা আজকে বাঁচি থাকলে আমার খুব আদর করতো, তাই না মা? বাবা আদর করতো না? তোর কত ভালোবাসতো, তুই তো আমার একমাত্র সন্তান, তোকে কত আদর করতো। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানো মা? কি রে বাবা? জন্মের পর আব্বারে দেখিনি, একটা ছবিও নেই যে তারে দেখবো। কেউ যদি জিজ্ঞেস করে করতে পারি না। এটা একটা সন্তানের জন্য যে কত কষ্টের। এই বদর, ক্যাসেটটা বন্ধ করলি কেন? গান বাজা। কার গান বাজাবো খালা? কার গান বাজাবো মানে? কার গান আমি পছন্দ করি তুই জানিস না? যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না। জোনাক কুড়ে সাদা ফুলে নীল যোছনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু, কেন আসে না? তারে আদর কইরা পুষবো রে বন্ধু, দেখা দেয় না ভালোবাসা দুঃখ বোঝে না।
উদাস মেঘের বাউল বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া কও এই পরাণ তার যায় এই মনের সীমানা দিনের আলো নিভে গেল সে তো এলো না ভালোবাসা দুঃখ বোঝে না খালা চলে আসছে এই যে জমাই হানিফ দেখো পজিশনটা কোন জায়গায়? খালা পজিশন আছে এই জায়গা এই যে এই লোকের জায়গা হচ্ছে কি এইটে ওই লোক জায়গা ছাড়লে পরে এই রাস্তাটা হয়ে যায় কিন্তু জায়গা মানে উনি জায়গা ছাড়তেছে না এই হচ্ছে এই ঘর এই হচ্ছে জায়গা কয় হাত হানিফ? জায়গা তো হিসাব করতে গেলে 5 হাত হয় কিন্তু সে 1 হাতও ছাড়তেছে না আচ্ছা বদর খালা ঝান্ডাটা নিয়ে আয় নিগলা যাও দেখি এইখানে পড় এইখানে হাই কি হ্যাঁ ঘরের কোণায় বসে থাকবি ও খালা কোনে যাও নদীতে? হ্যাঁ আমাকে জগটা নিয়ে যাও না, কলের পানি দিয়ে ডাল রান্না পড়লে মা বকবে নে। বকবে কি জন্য? কলের পানি ডাল রান্না চেহারা খারাপ হয় নাকি? সে কথা কি সে মানবে না? কিছু না করলে মাথা তুলে ফেলবে, সারাদিন ঝগড়া করতে করতে। তুই থাম, আমি তোর পানি আইনে দেবো না। খালা গো একটু ছাকি বড়ো, নাহলে পোকা ওঠে পানিতে। তোর কি মনে হয় আমি ওই পোকারা পানি নিয়ে এসে আমার ভাত রান্না করবো? ছাগল কোথাকার। না সেদিন আসাকা পানি নিয়েছিলাম তো তাই পোকা উঠে গেছিল। আমি সাইকেই পানি আনি, শোনো তুমি কাজ করো। ঠিক আছে। আমি 3 দিন পর আসবো। এই 3 দিনের মধ্যে এই জমি এই রাস্তার জন্য যদি না ছাড়িস তাহলে মনে রাখিস কথাটা, আমি জঙ্কারি বেগম কি হতে পারে দেখে নিস। বদর খালা লাল দাউডা সাদাটা লাগাই দিয়ে চল। সাদাটা কোনে আমার রাখছিস কেন? তোরা যা। এ 3 দিনের সাইন লাগাই দিয়ে গেলাম কিন্তু কথা কানে যাচ্ছে তো নালি বড় কিন্তু চুল কাইটে শাক রান্না তোমার খাওয়া দেবো। হানিফ দেখ খালা আজকে আর কোনো খেপ আছে? ওরে হরিপুর যাওয়া লাগবি। হরিপুর হুম কয়টার সময়? সেটা তো 1:30টার সময় যাওয়ার কথা, 1:40 বাজে। বলিস কি? খালা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি যাইয়ে বসো, আমি ওই যে পেমেন্টটা নিয়ে আসতেছি। দেরি করিস না। বদর খালা ওই মমতাজের গানটা লাগাতো। যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না। জোনাক কুড়ে সাদা ফুলে নীল জোছনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু কেন আসে না, তারে আদর কইরা পুষবো রে বন্ধু দেখা দেয় না। ভালোবাসা দুঃখ বোঝে না।
এবারে কেসটা কি? কেসটা হচ্ছে গিয়ে স্বামী মুখ দেখতে পারে না, 2 চোখের বিষ বানায় রাখিছে। আচ্ছা, আমরা কি স্বামী পক্ষ নাকি বউ পক্ষ? বউ পক্ষ। মানে ঠিক আছে, আজকে তো আর কোনো খারাপ নাই, আর এদিকে শেষ। এটাই শেষ। চল। আচ্ছা। খালা, ও খালা, 1 চামচ লবণ দিয়ে যাও না, আব্বা আসলে দিয়ে দিবনি। তুই যে আমার কাছে লবণ নিচ্ছিস, তোর মা জানতে পারলে এই খাবার খাবে না? মা কি করে জানবে যে আমি তোমার কাছ থেকে লবণ নিয়ে তরকারি রাঁধতেছি? মায়ের যোগ্য মেয়ে হয়েছে। খালা, তুমি কি আমাদের উপর রাগ করে আছো, তাই না? রাগ করবো কেন? ওই যে কালকের ঝগড়ার বিষয়। তোর মার মতো আমি এইসব কথা ধরে রাখি না, পাশাপাশি থাকলে একটু একটু এরকম হয়, তাই বলে কি ধরে রাখতেই হবে? মার উপর সেদিন আমার খুব রাগ হয়েছিল। খালা, সত্যি করে কত, আসলে কি তুমি কারোর সাথে কিছু কইছো মার ব্যাপারে? আল্লাহর কিরে করে করছি, তুই হাত বাড়া। এই তোর হাত ছুঁয়ে আমি বলছি, তোর মার নামে আমি কারোর কাছে কিছু বলিনি, আর যদি বলে থাকি এই মাটির উপরে বসে বলছি, এই মাটি আমার কোনোদিন পচবে না, তুই শুনে রাখিস। তাইলে পরে কিডা কইলো যে মার সম্পর্কে তুমি আজে বাজে কথা বলছো? আমিও তো সেটাই ভাবছি, তোর মার নামে যদি আমি কোনো বদনাম করে থাকি, তোর মা সেটা প্রমাণ করে দেখুক, তাই না? আর আমি তোর মার নামে বদনামই বা করতে যাবো কেন, তুই আমার বল। আমারও তো কথা সেটা, তুমি কেন মার সম্পর্কে বদনাম করতে যাবা? খালা থাক, মার উপর রাগ করো না, তুমি তো জানোই মার মিজাজটা একটু গরম। মানুষের কোনো কথা আমি মনে রাখি না, বুঝলি? আমার কি মনে হয় জানিস, এই দুনিয়াটা হলো দুদিনের, যে কয়দিন বাইসে থাকবো সবাই মিলেমিশে আনন্দ করে বাঁচবো। আর যদি আমি সব কথা মনে রাখতাম, তাহলে কি এই লবণ তোর ধার দিতাম? তার জন্য তো তোমার আমার এত ভালো লাগে, দেখো না সুযোগ পাইলে তোমার দরজায় চলে যাই। আমার দরজা সবসময় তোমাকে জন্য খোলা, যখন যা লাগবে চলে আসবো। ঠিক আছে। রাখ আর দাও লাগবে না। আরে নেও, রাখতেছি। এই তাদের টুল দে, সেটা কোনো কাজ তাড়াতাড়ি করতে পারে। লাঠি দে। মাজা ধরে গিয়েছে। তুই আমার সাথে থাকার দরকার নেই, ভাইটা একটু দাঁড়াও তো। এই দে, এনাও কত দিয়েছিস? 180। আমার পারিশ্রমিক হচ্ছে 200, তুই দিয়েছিস 180। তোর মতলবখানা কি বুঝতে পারতিস না? মতলব কিছু না, এটা রাখো, পরে দিচ্ছি নে। এটা তুই কিরম কথা কলি? প্রতি ঝগড়ায় 250 টাকার ভিতরে তুই 50 টাকা তোর কমিশন হিসেবে কেটে নিচ্ছিস, আর আমারে দিয়েছিস 200, তুই 200-র ভিতরে হাত বাড়াচ্ছিস। তোর সাথে আমার ব্যবসায় যেরকম কন্ট্যাক্ট হয়েছে সেরকমই টাকা দিবি, তাই না? খালা, আমি তো করছি যে দিব না নে, বলতেছি আজকের মতন এটা রাখো, পরের বার পোষায় দিব না। অনেক দূর পথ যাতায়াত করতে মেলা টাকা খরচ হয়ে গেছে, প্রায় 50 টাকার মতন। তোরে তো আমি আগেই বলেছি, দিন প্রতি 200 টাকা, আর যাতায়াতের ভাড়া ওই যে বায়না করবে তার মধ্যে পড়বি। তুই যাতায়াতের ভাড়া আমার মধ্যে ফেলছিস কি জন্যি? আরে ভিন গায়ের থেকে এসে আমি যে অন্য পক্ষ হয়ে ঝগড়া করি, এই যে খাটনি করি, গায়ের ঘাম ঝরাই, তুই একবারও ভাবলি নে? যেরকম খাটতিস সেরকমই তো টাকা পাচ্ছ। যেরকম খাটতেছি সেরকম টাকা কই পাই? আরে একটা ঝগড়াতে আমার যে পরিমাণের কথা খরচ হয় সে দাম তুই দিতে পারবি? হ্যাঁ ক? আর তুই আমার দেশ হচ্ছে 200 টাকা, এই 200 টাকা কোনো মজুরি হলো? আমি কি করতে পারি? কি করতে পারি মানে? তুই কন্ট্যাক্ট ধরার আগে
রেটটা একটু বাড়ায় কবি। লোকজন তো টাকা পয়সা বাড়ায় দিচ্ছে না। দেবে না কেন? দিন দিন জিনিসপত্রের যেভাবে দাম বাড়িছে, এই ঝগড়ার রেটও তো বাড়বে। হ্যাঁ, দে দে টাকা দে। আর শোন, তুই যদি টাকা পয়সা নিয়ে এরম করিস তাহলে কিন্তু তোর সাথে আমি আর ব্যবসা চালাই দিতে পারবো না। দে টাকা দে। নাও নাও। রাখ, রাগ করিস নে, এটা তো ব্যবসা করি তাই না রে? আর এই ব্যবসা আছে বলেই এই স্বামী সন্তান নিয়ে দুটো খাচ্ছি, সংসার চলছে আমার। তো যা বাড়ি যা, একটু আরাম কর গে। তোমার সাওয়ালের কাণ্ড দেও। পাগল, হুন্ডারে কোল বালিশ করে ঘুমাইছিস কি জন্য? শীতেটা তো কোল বালিশ হয়েছে না? না, যদি হুন্ডা চোরে যদি নিয়ে যায় তখন কি করবে? এত কিছু থাকতে হুন্ডা নেওয়ার জন্য চোর আসবে এই বাড়িতে? না, আসতেই পারে। আসতে কতক্ষণ? এত বছর ধরে সংসার করতেছি, কোনোদিন চোর আসতে দেখলাম না। আর এই সামান্য হুন্ডা নেওয়ার জন্য বাড়িতে চোর আসবে? এটা কোনো কথা বলি মা? এমন একটা দামি যন্ত্রটা তুমি সামান্য জিনিস বলতেছো, এটা তুমি ক্ষতি পারলা? এটা তুমি বড় অন্যায় কথা করছো বেদানা। আরে এই হুন্ডাটার দাম কত তুমি জানো? আমার তো দাম জেনে কোনো দরকার নেই, আপনারা বাপ আর ছাল মিলে জানলেই হবে। ওরে আল্লাহ রে, আবার তুমি অভিমান করতেছো। অভিমান করার তো কিছু নেই। শোনো, চেয়ারম্যানের বাড়িতে এতদিন চুরি হয়নি, কিন্তু এখন চোর তো আসতেই পারে, চুরি তো হতেও পারে নাকি? তুমি শুধু উল্টো পাল্টা কথা কও। আমার এই মোটরসাইকেল নিয়ে শুয়েছিলাম, উঠেই এখন ঝগড়া শুরু করতেছো, বুঝতেছি না, ঘুমাই যায়। আমার কোন কথাটা আপনার সিধে বলে মনে হয় কোন দিনই? আমার তো সব কথা আপনার উল্টো মনে হয়। দেখছো আব্বা, এই যে হুন্ডারটা কিনেছি না, মা কিন্তু এখনো রাগ করে রয়েছে, এখনো কিন্তু কেমন যেন চটং চটং কথা করতেছে। ওরে আল্লাহ রে, এখনো অভিমান করতেছে। নে বাপ, ঘুমো, এখন অনেক রাত হয়েছে। তুমি কবে আসলা? এ মাত্র ল্যান্ড করেছি, বুঝছিস? ল্যান্ড করেছে মানে? তার মানে তুমি কি বিমানে এসে ল্যান্ড করলা? ওই ধর যে নসিমন থেকে ল্যান্ড করলাম, বুঝছিস? যেরাম ভাবে কইলা মনে হচ্ছে এখনই প্লেন থেকে নামলে। ওরে গাধা, প্লেনে তো উঠতে পারি রে, বুঝতেছিস না? নসিমনের কথা ভুলে গেলে চলবি না তো, শেখরের কথা ভুলে গেলে হবি না। ছোটবেলায় কত উঠেছি না। আর ধর যে প্লেনে তো ওঠার সমস্যা না, মানে আমি যেখানে থাকি, বুঝছিস, সেখান থেকে প্লেনের উঠার জায়গাটা একটু দূরে, এই জন্য আমি নসিমনে চলে আসলাম। ও আচ্ছা, তা তুমি কোন জায়গা জানে থাকো? ও এফডিসি সোনারগাঁ হোটেলের পাশে, বুঝছিস? ও এফডিসি, ওই যেখানে নায়ক নায়িকারা থাকে সেই এফডিসি? গাধা, নায়ক নায়কের এখানে থাকে না, এটা হচ্ছে এফডিসির অফিস। তাদের কাজ থাকলেই পরে এখানে আসে, তবে সারাদিন আসে, বুঝছিস? তাহলে কি সব নায়ক নায়িকা এখানে আসি? ওরে সব নায়ক নায়িকা কি করছিস সে? ওখানে শাবনূর, মৌসুমী, পপি, ডিপজল, তারপরে মনে করে শাকিব খান সারাদিন এসে গোল পাড়তেছে। এফডিসি দেখার আমার খুব শখ। একবার অবশ্য প্ল্যানও করেছিলাম, কিন্তু ওই ঝংকারি খেলার জন্য যাওয়া হয়নি। আরে যাবি,
আমি যখন এখানে আসি না তোর এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে, বুঝছিস? শোন, গেটে দেখলে আমার নামটা কবি শ্বশুর করে ছাড়িয়ে দিবি, বুঝছিস? বাপরে, তোমার তাহলে এফডিসিতে মেলা ক্ষমতা। ক্ষমতা কি করছিস রে? আসলে হয়েছে কি, মানে ক্ষমতা আমার সবাই চেনে আর কি, বুঝছিস? তা তুমি কদিনে ছুটিতে আসলা? আসি মেলা ব্যস্ত থাকতে হয়তো, বুঝছিস? মানে বিজি টাইম পার করতেছি আর কি। আসি কদিন আসি। তাহলে তুমি যাও এখন। আচ্ছা ঠিক আছে, তা খাতা নিয়ে ঘুরতেছি কিছু দিন। ওরে ঝংকারি খেলার ওই যে ঝগড়ার জন্য শিডিউল মেনটেন করতে হয়, লোকজন আসে। আচ্ছা ঠিক আছে, ভুল বললে কিছু যাই। এই বাই। কি পেন্টিং চলে আসছে। যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না, জোনা কুড়ে সাদা দিলে তো পকাত করে আমার মুসামটা নষ্ট করে। এই তোর বাড়ি কোন? হরিপুর। হরিপুরের লোকজন কি সালাম কালাম কিছু জানে না? দাও সালাম দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কও কি হয়েছে? ওই ঝংকারি সুরমানি লোকে সুরমান দিতে পারো না? হ্যাঁ, কও ঝংকারি বেগম। ঝংকারি বেগম? হ্যাঁ, কও কি দরকার? কি ওই দরকার না হলে কি আর আইছি, দরকার তাই। শোনো, তুমি এই সোজা বাড়ির ভিতর চলে যাবা। ওই জায়গায় দাঁত ইসে হানিফ আছে না, খুরখুর করে হাঁটে, উন তোমাকে একদম পয় পরিষ্কার করে সব বলে দেবে। যাও। তুমি কে? আমি হচ্ছে ঝংকারি খেলার প্রাইভেট ড্রাইভার। ও, আমি তো ভাবি তুমি অ্যাসিস্ট্যান্ট। জি না, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট না। ওই যে দাঁত ইসে আছে না হানিফ, উনি অ্যাসিস্ট্যান্ট। তুমি তার কাছে যাও। যাও। নীল যোচনায় বন্ধু আমার মন দিল না, আমি পরালে বাঁধা রাখবো রে বন্ধু, কেন আসে না তারে আদর কইরা পুষবো রে বন্ধু, দেখা দেয় না ভালোবাসা দুঃখ বোঝে না। গ্রামের সব আফুইটা বলামান, যা যা যা, গ্রামের সব আফুইটা বলামান, এগুলো বড় হয়ে গেছে রে। গেতা বলাম দোস্ত। কি রে দোস্ত, কি ভালো আছিস? এই তুই তো পোশাকের গন্ধে চোখে একদম কম দেখতেছিস, আমারে চিনতেছিস না। এই এদিকে শোন, তুই এটা কি কথা বলি? পোশাকের গন্ধ? তুই উল্টার দিকে তাকায় হাঁটতেছিলি, লাগে গেল তুই উল্টা পাল্টা কথা বলি। ও, তুই নিজে ধাক্কা দিয়ে এখন আমার উপর দোষ চাপাচ্ছিস? এই তুই আমার বন্ধু মানুষ না, তোর সাথে আমার শত্রুতা কিসের? হ্যাঁ, একটু কোলাকুলি করি। ভালো আছিস তো দোস্ত? চলতেছে, তুই কিরাম আছিস? আছি অনেক ভালো আছি। আচ্ছা কতদিন তুই এই যে পিছন দিকে কার দিকে তাকায় তাকায় আসতেছিলি, কত কত? না কিছু না, আমি দেইনি, মনে করছিস না? আচ্ছা শোন,
এই যে মনে করে আমার আর তোর একটা ধাক্কা লাগলো, এই ধাক্কাটা যদি মনে করে একজন যুবতী মেয়ের সাথে তোর ধাক্কাটা লাগতো তাহলে কিরকম হতো দোস্ত? তাহলে তো ঈদ লেগে যেত। ঈদ লেগে যেত এক ধাক্কা দিন। আচ্ছা মনে কর এই ধাক্কাটা যদি যুবতী মেয়ের সাথে না লাগা 70-80 বছর একটা মেয়ের সাথে লাগতো তাহলে কি হতো? তাহলে কত দিই? তুই না কি যে করছিস? আরে বুঝছি তো একটা যুবতী মেয়ের সাথে ধাক্কা লাগলে মনে হয় খুব খুশি, তাই না? এবার মনে হচ্ছে তুমি একটু বেশি কথা শিখে গেছো। আরে কথা শিখবো না কিসের জন্য? রাজধানী বলে কথা, যেখানে থাকি ওইটা তুই না দেখলি তোকে বিশ্বাস করতে পারবি না। এমন একটা জায়গা সেখানে ডাক্তার উকিল মুক্তার কে না আসে সবাই যোগাযোগ করে, এফডিসি বলে কথা না। বুঝেছি। তা কেবল আসলাম মাত্র ল্যান্ড করলাম। কোনতে? নসিমন থেকে ল্যান্ড করলাম। তো তাহলে আমি যাই বলছিস দেখা আরিসার ঘাটে সাজালাল ফেরিতে। কিরে বেটা, মনে হচ্ছে খুব মনের আনন্দে আছিস। কি রে আব্বা, তোমার মতো বাপ যার আছে তার মনের মধ্যে কোনো দুঃখ থাকতে পারে? থাকে রে, থাকে। পৃথিবীতে অনেক মানুষই চিরদুঃখ। না আব্বা, আমার মনে কোনো দুঃখ টুক্ষ নেই। পেট পুটে খাচ্ছি, মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার কিসের দুঃখ? খুব কিরে, হুন্ডার চাকা এত কাদা কে? কনে গেছিলি? আব্বা কাল শিলাইদা গিয়েছিলাম। শিয়ালদা কি জন্য? ও এক বন্ধুর সাথে দেখা করার জন্য। কিন্তু গাড়ি দেখে তো মনে হচ্ছে তুই সৌদি আরব গেছিলি। আব্বা কি যে কও না, সৌদি আরব গেলে তো কাদা থাকবে না, বালি থাকবে। সৌদি আরব মরুভূমির দেশ না, কাদার চেয়ে বালি বেশি না। ওরে বাপ রে, আমার বেটা দেখি কথার পিঠে কথা খুব ভালোই শিখে গেছে রে। হ্যাঁ আব্বা যে কি করছেন, কথা শিখবো না? আমি কি দেশে ঘরের চাওয়াল নাকি? গোপীনাথপুর গ্রামের চেয়ারম্যানের একমাত্র সন্তান আমি। জি আব্বা, ভালো করে চক চক করবে এমন যেন আয়না না লাগে, বুঝতে পারছিস? আয়নার বদলে চেহারা যেন দেখা যায়। দুনিয়া কা মজা লে লে, দুনিয়াটা মজা লে। কিরে কিরে, তুই এখনো বাড়ি যাসনি? আর কোশ নে দোস্ত, ভাবলাম যে গ্রামের সকলের সাথে দেখা সাক্ষাৎ করে সালাম আদাব নিয়ে বাড়ি যাবো, কিন্তু তোর সাথে তো আমার 2বার দেখা হয়ে গেল। আমার সালামটা তো কমে গেল, আমার তো দুর্ভাগ্য রে। তা তুই এরম শুকনের মধ্যে বসি ফেলাইছিস, মাছ কি ধরতেছে? আমি কি মাছ ধরবার জন্য বসে আছি? ও বুঝতে পারছি, তুই কোন মাছের জন্য বসে আছিস। অসুবিধা নেই, একটা কথা কদিনই, আমাদের এই যে ঝঙ্কার খালা, তার যে মায়া আছে বিজলি, সে কিরাম আছে কতদিন? আমি কিরাম করে দেবো, যাই দেখে আয় না। না মানে তুই তো গাঁও গ্রামে থাকিস, আমি গতবার গেছিলাম তাই একটু জিজ্ঞেস করতেছি। এই তুই আমার জিজ্ঞেস করতেছিস কেন? আমি কি ওর পেছন পেছন ঘুরি নাকি? ওখানে রাগ করতেছিস কিছুর জন্য? পেছন পেছন ঘোরা লাগে, তুই গাঁও গ্রামে থাকিস, আমার বন্ধু না তুই, তুই আমারে তো ক্ষতি পারিস। মানে গতবার যায় দেখাইছিলাম মোটামুটি ডাঙ্গর ডুঙ্গর হয়েছিল, এবার কি আরো সুন্দর টুন্দর হয়েছিল? বেশ সুন্দর হয়েছে। তাই নাকি? জিবাম ক্রিম মাখে? না দোস্ত, মনে হয় ওই কি যেন ওই জিএম ক্রিম বোধহয় মা। হ্যাঁ জিএম ক্রিম না, জিবাম নতুন আইছে, নতুন মার্কেটে আইছে জিবাম ক্রিম মাখে। আচ্ছা যেটাই মাখুক, ওর তো গোষ্ঠীর পুরো সবাই সুন্দর, ওর মাও যা সুন্দর, এখনো ধর চামড়া এখনো পর্যন্ত ঝোলেনি, এখনো যদি সালোয়ার কামিজ পরাই দিস এখনো আরেকটা বিয়ে দিতে পারবি। তাই নাকি? তুই তার প্রেমে পড়েছিস? হ্যাঁ বেটা, যা, সে আমার খালা হয় না, উল্টে পাল্টে কথা কইস খালি। বুঝতে পারছি, খালা তো হয় রে। তা বিজলি যে মানে ওর বাবা বাতাসটাকে যে হাব ভাবটা কি কতদিন? কিসির হাব ভাব? হাব ভাব মানে যে প্রেম টেম কিছু করে নাকি কত? মনে হয় করে না। তো শিওর? শিওর? এত শিওর কেউ করলি? কলাম তো শিওর। হয়েছে কি বুঝছিস, এই যুগের মেয়ে মানুষ তো বিশ্বাস করা খুবই মুশকিল। মনে করে একটা খাটের মধ্যে শুয়ে হাজার হাজার ছেলেপেলের মন দিয়ে বসে আছে, বুঝছিস? দেখ আমার বিজলি ওরম না। তোর বিজলি মানে? না না মানে মানে বিজলি ওরম মেয়ে না।
বুঝতে পারছি না, এই যুগের মায়া মানুষ তো বিশ্বাস করা আসলে মুশকিল, বুঝছিস? বললাম না সব মেয়ে আর বিজলি একদমই আলাদা, সবার সাথে তুলনা করিস নি। বাবা বিজলির প্রতি তোর দরদ দেখতেছি খুবই উতলায় উঠতেছে। দরদ তো থাকবেই, নিজের গ্রামের মেয়ে না। হ্যাঁ তা তো অবশ্যই, নিজের গ্রামের শহর মেয়ে দেখে রাখা লাগবে, কিন্তু এর সাথে অন্য কিছু জড়িত আছে কিনা তাই কম। ভাই উল্টো পাল্টা কথা কইস নে, তুই যা, ঢাকা থেকে আইছিস, রেস্ট নিয়ে গিয়ে বাড়ি যা, আগে বাড়ি যা। যাচ্ছি, তো কথা হলে কি তুই যেভাবে মাছ মারতেছিস 12 বছরে কিন্তু বসিতে মাছ যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, তবে এইভাবে মাছ মারলে কিন্তু হবে না রে দোস্ত। না ভাই যা, বেশি কথা কই গেছে, রক ফিটে গেছে। বোতলে তো ভারী গিরান। আরে ফিরাজ থেকে আছে, বিলাত থেকে আছে, বুঝছিস? সরাসরি ইম্পোর্টেড মাল, 1 পিসি বাংলাদেশে আমার এক বন্ধু পাঠিয়েছে, বুঝছিস? ফিনান্সে তোমার বন্ধু কি করে ভাই? ওরে ব্যবসা করে, বুঝছিস? ফিনান্সে 15 দিন থাকে, বাংলাদেশে 15 দিন থাকে, বুঝছিস? ফিনান্সে তোমার বন্ধু আছে না? এই তুই কি আমার সুপার মনে করছিস না? গর্দব করে কার। শোন, ঢাকা শহরে কিরাম লেভেলের লোকের সাথে যে আমার উঠা বসা আছে, তা যদি তুই স্বচক্ষে দেখতি তাহলে তোর মাথা ঘুরে পড়ে যেতে, বুঝছিস? কিরাম বড় লোক ভাই? কিরাম বড় লোক কবরে। এই তুই কি বঙ্গবাজার চিনিস? বঙ্গবাজারের ধরে মনে করতে সভাপতি, সেক্রেটারি, দোকানদার থেকে শুরু করে সব লোক আমার পরিচিত। আমি গেলি পারে মনে করে 10-20 টাকা করে শার্ট আমাকে দিয়ে দিচ্ছে। এই দেখেছিস পড়েছি মতিদিল চিনিস? মতিদিল মোড়ে একজন ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিকের সাথে যে আমার কিরকম ভালো সম্পর্ক, আমি গাড়ি নিয়ে গেলে ছাড়ি দেয়, বুঝছিস? ট্রাফিক তোমার বন্ধু? তোর গাড়িও আছে? ওরে গাড়ি থাকবি না কিছুর জন্য? ঢাকা শহরে গেছি, গাড়ি থাকবি না? গাড়ি ছাড়া ওখানে চলা যায়, ঢাকা শহরে গাড়ি ছাড়া কোনো লোক নাই, বুঝছিস? তাহলে তুমি অল্প দিনই ঢাকা শহর তোর হাতের মধ্যে নিয়ে চলে আইছো। হাতের মুঠে কি করছিস রে? মানে চেষ্টা চলছে, বুঝছিস? চেষ্টা চলছে। আচ্ছা ভাই, ঢাকা শহর কি দেখতে আমার গ্রামের মতো? ওই মূর্খ এই ঢাকা শহরে গ্রামের মতো হয় রে। ওই যে বিল্ডিং দেখছিস, ওই দেখ, ওই যে নদীর মধ্যে ভাসতেছে, এইরকম মনে কর যে 24 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিং, 100 হাজারে। বেটা এই বিল্ডিং গুলতি করে ঘাড় ব্যথা হয়ে যায়, বুঝছিস? আবার বিল্ডিং গুলতি পারে টাকা লাগে, বুঝছিস? ওই গাধা, গ্রামের মধ্যে কয়টা বিল্ডিং আছে কত দিই? ঢাকা আর তুই শহর মিলেছিস, একরকম করতেছিস। ভাই একটা কথা কই, শুধু মাটির নিচেও নাকি রাস্তা আছে? মাটির নিচে খালি রাস্তা না বেটা, মার্কেট আছে, বিল্ডিং আছে, সেখানে মানুষ কেনা বেচা করে, বুঝছিস? কত লোক যে যায় সেখানে, বুঝছিস? এটাই তো আমার কাছে খুবই আশ্চর্য লাগতেছে, মাটির নিচে কিরাম করে বিল্ডিং হবে ভাই? ওরে গাধা, মানুষের মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে পরে মাটির নিচে খালি বিল্ডিং না বেটা, এই বুদ্ধি দিয়ে মানুষ চাঁদে চলে যাচ্ছে না। এই মঙ্গল গ্রহ নামে একটা গ্রহ হয়েছে, নাম শুনেছিস? এটা কোন গ্রাম? ওরে গাধা, গিরাম না, এটা হচ্ছে একটা গ্রহ, সেটার মধ্যে মানুষজন নাকি সবই পাওয়া গেছে, পানি পাওয়া গেছে, বুঝছিস? ভ্যান ওরে গাধা, তোদের সাথে এই মূর্খর সাথে কথা কই আমার সময় নষ্ট করার কাম নাই, আমি জায়গা, বুঝছিস? ও ভাই আবার আরেকটু ঢাকা শহরের গল্প শুনো না? গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, গল্প যখন শুনতে যাচ্ছি, যা একটু শোনা যাচ্ছি, তা বসবো করে। আচ্ছা ঠিক আছে, আরে রাখ।